তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তওবা করবে। যদি তোমাদের হয়ে আমার নবী আমার নিকটে ক্ষমা চায় তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যখনই গুনাহতে লিপ্ত হতেন আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়ে যেতেন। এইবার কথা হচ্ছে যে আল্লাহর নবী জীবিত ছিলেন, সাহাবারা নবী মুস্তাফার দরবারে যেতেন, ক্ষমা চাইতেন, আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। তো নবীর ইন্তিকালের পর কি এই আয়াতে আমল করা যাবে? নবীর ইন্তিকালের পর কি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে দোয়া করা যাবে? পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবীর মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনাকে কিছু লোক বলবে ওয়াহাবি মতের যে নবী জিন্দা ছিলেন, তিনার ওসিলা বৈধ ছিল, তিনার কাছে সাহায্য চাওয়া যেত, ইন্তিকালের পর তার নিকটে সাহায্য চাওয়া যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান এটা ইসলামের আকীদা নয়, এটা ইংরেজদের দেওয়া আকীদা, এটা খ্রিস্টানদের দেওয়া আকীদা। ইসলামের আকীদা হচ্ছে, সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে নবী যতদিন জমিনের উপরে ছিলেন তার কাছে সাহায্য চাওয়া বৈধ ছিল। আজ তিনি রওজাতে আছেন তবুও তিনার কাছে সাহায্য চাওয়া বৈধ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু আজ নয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সমস্ত উম্মত উপস্থিত হবে, ছুটে ছুটে নবী মুস্তাফার দরবারে যাবে। আমি আপনাকে কয়েকটি হাদিস দিয়ে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব আমাদেরকে কি আকীদা দিয়েছেন, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। প্রথম মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী জিন্দা ছিলেন তবুও তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ ছিল, ইন্তিকাল করেছেন তবুও তিনার ওসিলা জায়েজ। কারণ ইন্তিকালের পর নবীগণ মরে যায় না, ইন্তিকালের পরেও নবীগণ নিজের রওজাতে জিন্দা থাকে। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন যে নবীগণের মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। নবী ইন্তিকাল করে গেছেন তাই তিনার কাছে সাহায্য চাওয়া যাবে না। বলছেন এই কথাটা মূর্খ ব্যক্তি বলতে পারে, কোন শিক্ষিত লোক বলতে পারে না। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর মুসলমান নবী হাদিস শরীফে বলেছেন আমার হায়াতও তোমাদের জন্য উপকার, বেঁচে থাকা, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। নবী মুস্তাফা থেকে হাদিস এসেছেন আল্লাহর নবীর জ্ঞান যেমন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছিলেন তেমন ইন্তিকালের পর কবরের জগতেও তেমন আছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। একজন সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর মদিনা শরীফে উপস্থিত হয়েছেন। হাজির হওয়ার পর হযরতে আলীর সামনে উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসা করছেন ইয়া আলীউল মুর্তজা, নবী মুস্তাফা কোথায়? হযরতে আলী বলছেন তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন? ওই সাহাবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সাহাবী রাসূল বললেন নবী মুস্তাফার রওজা কোথায়? হযরতে আলী বললেন হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায়ে মুবারাকাতে। সেই সাহাবী দৌড় ছুটে গেলেন নবী মুস্তাফার রওজার দিকে, এক পাও দু পাও করে আগিয়ে গিয়ে আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। নবীর কবরের পাশে দাঁড়িয়ে সেই সাহাবী আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যখন তোমরা মুসিবতে পড়বে, জানের প্রতি জুলুম করবে, আমার মুস্তাফার দরবারে চলে আসবে, আমার নবীর দরবার এসে নিজের জানের প্রতি জুলুম করার ক্ষমা চাইবে, আমি খোদা তোমাকে ক্ষমা করে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের প্রতি জুলুম করেছি, অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে দেওয়া হবে। হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের কবরের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আরম্ভ করেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ক্ষমা না করা হয় আমি এখান থেকে যাব না। হযরতে আলী বলতেছেন, আমি শুনতেছিলাম নবী মুস্তাফার রওজার ভিতর থেকে একটি আওয়াজ আসলো। হযরতে আলী বলতেছেন, মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, এই আমার সাহাবী যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবী মুস্তাফার রওজা থেকে আওয়াজ আসলো। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? নবী মরে গেছেন তো শেষ হয়ে গেছে, এই আকীদা সাহাবায়ে কেরামের ছিল না। সাহাবীদের আকীদা ছিল, যেমন জীবিত অবস্থায় মুস্তাফা জানে রহমতের দরবারে বিগড়ি বানানো হতো, ইন্তিকালের পরও মুস্তাফা জানে রহমত উম্মতের বিগড়ি বানাতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি আর আপনাকে হাদিস শুনিয়ে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী ওলিদের ওসিলা জায়েজ ইন্তিকালের পরেও। ওয়াহাবি মতবাদের লোক বর্তমানে একটি দল বেরিয়েছে, তারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস। মানুষ শুনলে মনে হবে যে এরা মনে হয় সবচাইতে বেশি হাদিস মানে, নামটাই আহলে হাদিস। কিন্তু পৃথিবীর মুসলমান যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার নবী কি বলেছে যে আহলে হাদিস দল তৈরি করো, আহলে হাদিস জান্নাতে যাবে, তখন তারা বলবে ইমাম মালিক বলেছেন যে আহলে হাদিস জান্নাতে যাবে। তারা ইমাম মানে না, কিন্তু জান্নাতি প্রমাণ করার জন্য ইমাম মালিকের কওল উল্লেখ করে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর পূর্বে তাদের জবানে তালা লাগিয়ে দিয়েছেন যে ইমাম মালিক বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে। ওই আহলে হাদিস থেকে কারা? ইমাম মালিক বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতরা জান্নাতে। ইমাম মালিক সুন্নিদেরকে জান্নাতি বলেছেন, ওয়াহাবি মতের লোককে নয়। এইজন্য পৃথিবীর মুসলমান এই ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, আজ থেকে কম বেশি 80 বছর পূর্বে চলে যান, ইংরেজদের যখন হুকুমত ছিল, পাঞ্জাবের গভর্নরের নিকটে গিয়ে আহলে হাদিস মৌলবীরা তাদের হাত পাও দাবিয়ে বলেছিল, আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে একটা নতুন নাম দিয়ে দাও, আহলে হাদিস নামটা করে দাও। ওই ইংরেজরা বলেছিল, আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস করে দিলাম। এই পৃথিবীর মুসলমান যেই দলের নাম ইংরেজরা দিয়েছে, যেই দলের নাম ইংরেজরা রেখেছে, সেই দল কি করে জান্নাতি হতে পারে? জান্নাতি সেই দল হবে যেই দলের নাম মুস্তাফা দিয়েছেন, মুস্তাফার সাহাবী দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে তিনজন সাহাবীর কওল নকল করেছেন। তিনজন সাহাবী বর্ণনা করেছেন, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা 72 জাহান্নামী ফিরকা হবে। তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল যে জান্নাতে যারা যাবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আমরা নবী ওলিদের ওসিলা ইন্তিকালের পরেও তলব করি, তাদের রওজাতে গিয়ে দোয়া করি। তো আমাদের প্রতি শিরকের ফতোয়া লাগায়, কবর পূজারী বলে ফতোয়া লাগায়। কিন্তু আজ পর্যন্ত কোন ওয়াহাবি মৌলবীর হিম্মত হলো না যে আমাদের সামনে বসে আমাদেরকে মুশরিক প্রমাণ করবে, আমাদের কোন আমলকে ভুল প্রমাণ করবে, আমাদের কোন আকীদাকে শিরক প্রমাণ করবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না মুসলমান। হাজারো মুনাজিরা হয়েছে, পাকিস্তানের মাটিতে হয়েছে, বাংলাদেশের মাটিতে হয়েছে, হিন্দুস্তানের মাটিতে হয়েছে। এমন কোন ইতিহাসের পাতাতে লেখা নাই যে সুন্নি জামাতকে কেউ হারাতে পেরেছে। হ্যাঁ,
তবে তারা বেঈমানি করে হাদিস কোরআনকে চুরি করে মানুষকে তারা গুমরা করতে সক্ষম হয়েছে। তারা মুসনাদে হুমায়দি থেকে নবী মুস্তাফার হাদিসের শব্দকে হটিয়ে দিয়েছে। তারা মুসনাদে আবি আওয়ামা থেকে নবীর হাদিসের শব্দকে হটিয়ে দিয়েছে। তারা বুখারীকে চেঞ্জ করতে চেয়েছে, মুসলিমকে চেঞ্জ করতে চেয়েছে। বাংলা অনুবাদ করতে গিয়ে হাদিসের ব্যাখ্যা ভুল করেছে, অনুবাদ ভুল করেছে। কুরআন পাকের তরজমা করতে গিয়ে অনুবাদ ভুল করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান তাদের সমস্ত তরজমার জবাবে আমার আলা হযরত একটি তরজমা লিখেছেন, যে কিতাবটির নাম হলো কানজুল ঈমান। আজ পর্যন্ত পৃথিবীতে এই কানজুল ঈমানের মধ্যে কোন ব্যক্তি একটা অক্ষর পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে না। আমাদের তরজমা কানজুল ঈমানকে মিশরের মাটি, কম বেশি 1200 বছর পুরাতন মাদ্রাসা জামে আজহারে পেশ করা হলো। আলা হযরতের লেখা তরজমা পড়ার পর মিশরের বিজ্ঞ আলিমরা বলেছিল, যদি পবিত্র কুরআন উর্দু ভাষাতে অবতীর্ণ হতো তো ইমাম আহমদ রাজা যে কানজুল ঈমান লিখেছে হুবাহু সেই রকম নাজিল হতো। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য, মিটানোর জন্য তারা ছক করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন অনেক রকম ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে। আর মোচ আর দাড়ি যদি না থাকে তো চিনা মুশকিল যে পুরুষ না মহিলা বসে আছে। এইরকম মৌলবি মার্কেটে বেরিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে হানাফি মাযহাবের প্রতি আঙ্গুল তুলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আঙ্গুল তুলে, আর তারা দাবি করে যে আহলে হাদিসদের কোন একটি আমল কেউ যদি সহিহ হাদিসের বিপক্ষে প্রমাণ করতে পারে, এমন একটা আমল দেখাতে পারে যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে আহলে হাদিস ত্যাগ করে দিব। আমি আজ থেকে চ্যালেঞ্জ করতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বাঁধার কোন পৃথিবীতে একটা আহলে হাদিস যদি একটা সহিহ হাদিস দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। জানাজার নামাজ আমরা পাঠ করি, মাইয়াতের জন্য নামাজের মধ্যে দোয়া করি, কিন্তু তারা জানাজার নামাজ পাঠ করলে তারা সূরা ফাতিহা পাঠ করে। করে কি করে না? আমার নবী মুস্তাফা জানাজাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। এই মর্মে কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি একটা সহিহ হাদিস দেখাতে পারে না মুসলমান। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে। কত তাকবীরে পড়ি বাবা? ঈদের নামাজে 6 তাকবীরে নামাজ পড়ি না? আমরা নামাজ পড়ি 6 তাকবীরে। তারা ঈদের নামাজে তাকবীর দেয় 12 তাকবীর। তারা 12 তাকবীরে পড়ে, আমরা 6 তাকবীরে পড়ি। বাংলাদেশে কিছু আমেরিকান গাঁজাখোর মোল্লা বেরিয়েছে, টুপিওয়ালা শয়তান। এরা বলতে চায় 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিস নাই। আমার বেঁচে থাকা পর্যন্ত সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করলাম, তাদের যেইগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি তাদেরকে বলতে চাই 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছেন, সাহাবা পড়েছেন। যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে মুখ দেখাবো না। আর আমরা এটাও প্রমাণ করব যে 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী থেকে কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি। মুসলমান 6 তাকবীরে নবী ঈদের নামাজ পড়েছেন, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। তবে 12 তাকবীরে নবী নামাজ পড়েছেন, নবী থেকেও সহিহ হাদিস আছে, সাহাবা থেকেও সহিহ হাদিস আছে। জানাজার নামাজে সূরা ফাতিহা নবী পাঠ করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। নামাজে বুকে নবী হাত বেঁধেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নয়। তা আমরা যখন বেতর নামাজ পড়ি, বেতরে আমরা দুআয়ে কুনুত পাঠ করি, তারাও দুআয়ে কুনুত পাঠ করে। তারা দুআয়ে কুনুতের টাইমে হাত তুলে দোয়া করে, করে কি না? হাত তুলে তারা দোয়া করে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবী দুআয়ে কুনুতে হাত তুলে দোয়া করেছেন, কোন লামাযহাবি দেখাতে পারবে না। শুধু কটা হচ্ছে আপনারা গণেন। তারপর চলে আসেন বিরাদর ইসলাম, গায়বী নামাজে জানাজা। গায়বী নামাজে জানাজা কাকে বলে? রিসেন্টলি 1 বছর পূর্বে সম্ভবত আপনারা দেখেছেন, বাংলাদেশের একটা লোক মারা গেছে, যার নাম হলো দিলবার হোসেন সাইদি, বক্তা ছিল। এই লোকটা যখন মারা গেছে, গোটা কালিয়াচক বলেন আর যে কোনো জেলা বলেন,
তারা ব্যানার টেঙে টেঙে গায়বী নামাজে জানাজা পড়েছে। এদের দাবি আমাদের প্রত্যেকটা আমল নবী মুস্তাফা থেকে, আমরা সাহাবীর আমলকে মানি না, মুহাদ্দিসদের আমলকে মানি না, আমরা শুধু মানি নবীর আমলকে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন মাযহাবী দেখাতে পারে না যে আমার নবী মুস্তাফা গায়বী জানাজার নামাজ পড়েছে, কেউ দেখাতে পারে না। এখন কেউ বলবে আল্লাহর নবী মুস্তাফা একজন বাদশার গায়বী জানাজার নামাজ পড়েছেন। বাবা, ওটা আমার আপনার জন্য গায়েব হতে পারে, মুস্তাফার জন্য গায়েব নয়। নবী মুস্তাফার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশকে তুলে ধরে নবীর সামনে হাজির করেছিলেন। মুস্তাফা তাকে দেখে দেখে তার নামাজে জানাজা পাঠ করেছিলেন। তো দয়ার নবী মুস্তাফা বুকে হাত বাঁধেনি, তারা বুকের উপরে হাত বাঁধে। নবী জানাজাতে সূরা ফাতিহা পড়েনি, তারা সূরা ফাতিহা পাঠ করে। নবী থেকে 12 তাকবীরে ঈদের নামাজ সহি সূত্রে প্রমাণিত নাই, তারা সেটা করে। নবী থেকে দুআয়ে কুনুতের টাইমে হাত তোলা প্রমাণিত নাই, সেটা তারা করে। নবী থেকে গায়বী জানাজা প্রমাণিত নাই, সেটা তারা করে। আরে একটা নয়, দুটা নয়, আমি তো 5-6টা গনিয়ে দিলাম। আমাদের কাছে রুদাত রয়েছে, তাদের অধিকাংশ আকীদা ইংরেজদের কাছ থেকে নেওয়া, অধিকাংশ আমল খ্রিস্টানের কাছ থেকে নেওয়া। কিন্তু দাবি যখন দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো কিছু লোক মনে করে এরাই মনে হয় পাক্কা হাদিস মানে, কিন্তু দূর দূর পর্যন্ত এদের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদের কালিয়াচকে একটা দোকানে, বইয়ের দোকানে ঢুকলাম বুক ডেপোতে। তো সেই দোকানে ঢুকলাম, তো দুটা কিতাব কিনলাম। একটা কিতাবের নাম হচ্ছে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, আর একটি কিতাবের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। একটা কিতাব লিখনেওয়ালা বাংলাদেশের একটা মৌলভী, যাকে আমি কাজ্জাব বিন ইহুদি বলি। নাম আপনারা শুনে হবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আব্দুর রাজ্জাক ওর নাম। আমি কাজ্জাব কেন বলি, আমাকে একজন ওয়াহাবি মতের মৌলভী ধরেছিল যে আপনি আমাদের এত বড় শেখকে কাজ্জাব কেন বলেন। আমি তাকে বললাম মিথ্যুককে আরবিতে কি বলে, বলছে কাজ্জাব বলে। যেই ব্যক্তি মিথ্যা বলবে তাকে মিথ্যুক বলতে হবে কি হবে না? এই জোরে বলেন। যেই ব্যক্তি মিথ্যা বলবে তাকে মিথ্যুক বলতে হবে। এবার আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আমি ওই আহলে হাদিসকে বললাম, যদিও তার হাজারো মাসলা আছে কোরআন হাদিস বিরোধী, আমি 3টা কথা তোমাকে বলে দিচ্ছি। সে বলেছে আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে দেখাও। সে বলেছে কিয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না আমার গুনাহের পাল্লা ভারী হচ্ছে। সে বলেছেন যে নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাও চিনতে পারবো না। এই যে নবী মুস্তাফার বেয়াদবি করেছে, কোন হাদিসের কিতাবে আছে? কিয়ামতের সকাল পর্যন্ত সহিহ হাদিস তো সহিহ হাদিস, জাল হাদিসে তো দেখাতে পারো না। তো যেই ব্যক্তি নবী মুস্তাফার প্রতি এত বড় বড় জঘন্য মিথ্যাচার করেছে, তাকে যারা কাজ্জাব বলবে না, তারাও কাজ্জাব হবে। মুসলমান যে নবীর নামে মিথ্যাচার করবে, তাকে যারা কাজ্জাব না বলবে, তারাও কাজ্জাবেরই অন্তর্ভুক্ত হবে, তারা সিদ্দিক সত্যবাদী হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, একটা বই এই লোকটা লিখেছে, আর